মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২০০টি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার নির্দেশ দেন। অভিযানের মূল চাবিকাঠি ছিল গোয়েন্দা তথ্য। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের এজেন্টরা প্রায় ১০ বছর ধরে আলী খামেনির নড়াচড়া ও সময়সূচি অনুসরণ করছিল। তারা একটি মানব সূত্রের HUMINT মাধ্যমেও নিশ্চিত হয় যে তিনি একটি নির্দিষ্ট সকালে তার তেহরানের বাংকারে অবস্থান করছেন। এছাড়াও ইসরায়েলি সাইবার ইউনিট তেহরানের ট্রাফিক ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে। তারা খামেনির কম্পাউন্ডের চারপাশের ১২টি মোবাইল টাওয়ার জ্যাম করার পরিকল্পনা করে, যাতে তার নিরাপত্তারক্ষীরা সতর্ক সংকেত পেতে না পারে। সকাল ১০:১৫ মার্কিন F-35 স্টিলথ ফাইটার জেট ও ইসরায়েলি F-15 আইরা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। যদিও ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে মজিদ ইনফ্রারেড সিস্টেম অত্যন্ত শক্তিশালী ছিল, তবুও মিত্রবাহিনী তাদের প্রযুক্তি ব্যবহার করে ইরানি রাডারকে ফাঁকি দেয়। একটি বিশেষ কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র কিছু ড্রোন ও ডিকয় জাল রাডার ব্যবহার করে ইরানি প্রতিরক্ষাকে বিভ্রান্ত রাখে। F-35 জেটগুলোর রাডার ক্রস সেকশন অত্যন্ত কম থাকায় তারা ইরানের দূরপাল্লার রাডারের আওতার বাইরে থেকে স্প্যারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্রগুলো ১০০০ কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল। সকাল ১০:৩২ প্রায় ৩০টি নির্ভুল অস্ত্র প্রেসিশন গাইডেড মিউনিশনস খামেনির কম্পাউন্ডে আঘাত হানে। ব্যবহৃত বোমাগুলোর মধ্যে ছিল ব্লু ১০৯ পেনেট্রাতর বোমা, যা ভূগর্ভস্থ বাংকার ভেদ করতে সক্ষম। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো কম্পাউন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়। খামেনির নিরাপত্তা প্রহরী ও উপস্থিত কয়েকজন সিনিয়র কমান্ডার যেমন মোহাম্মদ পাকপুর ও আমির নাসিরজাদেহ ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর যুদ্ধবিমানগুলো দ্রুত ইরানের আকাশসীমা ত্যাগ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের KC-১৩৫ ট্যাঙ্কার বিমানের মাধ্যমে আকাশেই জ্বালানি সরবরাহ করে। বিমানগুলো ইরাকের আকাশসীমা হয়ে সৌদি আরব ও কাতারের সামরিক ঘাঁটিতে ফিরে আসে। কয়েক ঘন্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করে যে পশ্চিমা বর্বর হামলায় আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করেছেন। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। হামলার ৩ দিনের মাথায় ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তার পুত্র মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। মোজতাবা প্রতিশোধ নেওয়ার শপথ নেন এবং তেহরানে ৪০ দিনের শোক পালন করা হয়।